নমস্কার বন্ধুরা, সম্পাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আবার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকে আমি বানাচ্ছি কোরিয়ান স্ট্রিট ফুড রেসিপি টকবকি বা রাইস কেক। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক বাটনটা প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন আর কথা না বাড়ি, কিভাবে আজকে কোরিয়ান স্ট্রিট ফুড টকবকি বা রাইস কেক বানাচ্ছি রেসিপিটা দেখে নেওয়া যাক। টকবকি বা রাইস কেক বানানোর জন্য আমি একটা মিক্সিং বোল নিলাম। মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সেদ্ধ চালগুড়ি। এবারে সেদ্ধ চালগুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সাদা তেল। এবার সমস্ত উপকরণ চালগুড়ির মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি। চালগুড়ির মধ্যে লবণ আর সাদা তেল ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর আমি অল্প অল্প গরম জল দিয়ে চালের আটাটাকে মেখে নিচ্ছি। জলটা খুব গরম, তাই আমি চামচ দিয়ে ভালো করে আটার মধ্যে প্রথমে মিশিয়ে নিচ্ছি, তারপর আমি হাত দিয়ে মেখে নেব। অল্প অল্প গরম জল দিয়ে চালের আটার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবার এই চালের আটাটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। তবে খুব গরম অবস্থাতেও আর মাখতে যাবেন না, আর খুব ঠান্ডা করেও কিন্তু চালের আটাটা মাখবেন না। গরম থাকতে থাকতে কিন্তু চালের আটাটাকে মেখে নেবেন। চালের আটাটা খুব ভালো করে আমার মাখা হয়ে গেছে। দেখুন, একদম নরম করে মেখে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি। চালের আটাটা 10 মিনিট আমার রেস্টে রাখা হয়ে গেছে। আর একবার আমি ভালো করে মেখে নিচ্ছি। চালের আটাটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। এবার এর থেকে আমি ছোট ছোট লেচি কেটে রাখছি। যেমন আমরা রুটির লেচি কেটে রাখি সেইভাবে লেচি কেটে রাখছি। সব কটা লেচি আমার কাটা হয়ে গেছে। এবার এর থেকে একটা লেচি নিয়ে চপিং বোর্ডের উপরে হাত দিয়ে এইভাবে লম্বা করে একটা রোল করে নিচ্ছি। আর লক্ষ্য করবেন রোলটা যেন কোনো ক্র্যাক না থাকে। হাত দিয়ে আমার রোলটা লম্বা করা হয়ে গেছে, আর সাইডগুলো কিন্তু সমান করে দেবেন। এবার ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি। সাইজটা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন। দেখুন, এভাবে ছুরি দিয়ে সমান করে আমি কেটে নিচ্ছি। ছুরি দিয়ে কাটার পর এভাবে দুটো সাইড সমান করে দেবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। দেখুন, এভাবে আমি সমান করে দিচ্ছি। প্রথম লেচি সবকটা টকবকি বা রাইস কেক আমার বানানো হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। বাকি লেচিগুলো ওই একই পদ্ধতিতে বানিয়ে নিচ্ছি। সবকটা টকবকি বা রাইস কেক আমার বানানো হয়ে গেছে। প্রত্যেকটা সমান মাপ করে কেটে আর এই সাইডগুলো দেখুন সমান করে দিয়েছি। এবারে এই টকবকি বা রাইস কেকগুলো আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য ইন্ডাকশনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানের মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা আপনারা বুঝে দেবেন। টকবকি বা রাইস কেকগুলো যাতে একটার সাথে একটা লেগে না যায়, তার জন্য আমি জলের মধ্যে 1 টিস্পুন সাদা তেল দিলাম। জলটা গরম হয়ে যাওয়ার পর আমি রাইস কেকগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। একটু মিশিয়ে দিচ্ছি জলের মধ্যে। এবার আমি এই রাইস কেকগুলো ঢাকা দিয়ে 10 মিনিট সেদ্ধ করে নিচ্ছি। দশ মিনিট হয়ে গেছে, দেখি সেদ্ধ হয়েছে কিনা। রাইস কেকগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে আমি বরফ ঠান্ডা জলের মধ্যে রাইস কেকগুলো ঢেলে দিচ্ছি, যাতে এগুলো ওভারকুক না হয়ে যায়।
জল থেকে সব কটা রাইস কেক আমার তোলা হয়ে গেছে। এবার ওই ফ্রাই প্যানটা পরিষ্কার করে আবার আমি ইন্ডাকশনে বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তেল। তেলটা একটু চারিদিকে ঘুরিয়ে দিচ্ছি। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন সাদা তিল আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন কুচি। তেলের মধ্যে সাদা তিল আর রসুন কুচি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তেলের মধ্যে সাদা তিল আর রসুন কুচিগুলো একটু ভাজা ভাজা হয়ে আসার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 মিডিয়াম সাইজের একটু বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে মিডিয়াম ফ্লেমে 1 মিনিট ভেজে নিচ্ছি। তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো 1 মিনিট ভাজা ভাজা হয়ে আসার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গোচুজাং সস। এই গোচুজাং সস আপনারা অনলাইনে পেয়ে যাবেন। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন টমেটো সস আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সয়া সস। এবার সমস্ত সসগুলো ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার এই সসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা একটু বুঝে দেবেন, প্রত্যেকটা সসের মধ্যে কিন্তু লবণ থাকে। আর দিয়ে দিলাম 1 টিস্পুন চিনি। লবণ আর চিনি সসের মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে সমস্ত সসগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো জল। জলের পরিমাণটা আপনারা একটু বুঝে দেবেন। জলটা দেওয়ার পর খুব ভালোভাবে সমস্ত সসের মধ্যে মিশিয়ে দিচ্ছি। গ্রেভিটা ফুটে ওঠার পর আমি স্প্রিং অনিয়ন কুচি দিয়ে দিলাম। স্প্রিং অনিয়ন কুচিগুলো খুব ভালোভাবে গ্রেভির মধ্যে মিশিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে রাইস কেকগুলো দিয়ে দিলাম। রাইস কেকগুলো খুব ভালোভাবে গ্রেভির মধ্যে মিশিয়ে দিচ্ছি। গ্রেভির মধ্যে রাইস কেকগুলো খুব ভালোভাবে মিশে গেছে। আজকে কোরিয়ান স্ট্রিট ফুড রেসিপি টকবকি আমার রান্না হয়ে গেছে। এবার ইন্ডাকশনে সুইচ অফ করে একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করছি। কেমন লাগলো আজকের কোরিয়ান স্ট্রিট ফুড টকবকি রেসিপি? আপনারাও আর কোরিয়ান রেস্টুরেন্টে না গিয়ে এভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। খেতে কিন্তু মন্দ হয় না। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে চলি, আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।